মানুষ লাখ লাখ টাকা খরচ করে জীবনের অর্ধেক সময় ব্যয় করে তারপরে একজন ডক্টর হয়। আর সে যখন ডক্টর হয় তারপরে সে একটা রুগী দেখার জন্য সর্বোচ্চ ভিজিট নেয় 500 টাকা। সেটাও আমরা মানতে পারি না, আমরা বকাবকি করি যে একজন ডাক্তার সে এইভাবে মানুষের গলা কাটতেছে, 500 টাকা ভিজিট নিচ্ছে মাত্র 10 মিনিট বা 5 মিনিটের জন্য। আরে এই বাবাখোর যে 1 মিনিটে 1000 টাকা নিচ্ছে, 1 মিনিটও না, 15 সেকেন্ডের জন্য। মানে এইগুলি বলার কেউ নাই। মানে এইগুলি আমি বলি তাই আপনারা আইসা কমেন্ট সেকশনে গালাগালি পারেন, তাই তো? মানে ভালো রে ভালো বলা যাবে না আর খারাপ রে খারাপ বলা যাবে না, এটাই তো আপনারা বুঝাইতে চাচ্ছেন। মানে সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যখন ডক্টর হবে সে কিন্তু তার জীবনের অর্ধেক টাইমেই সে লেখাপড়ার পিছনে ব্যয় করে দেয়। তার যত সম্পদ আছে তার 1/3 সে লেখাপড়ায় খরচ করে দেয়, তারপরে যায় সে 500 টাকা ভিজিট নেয় মাত্র। এটার বিরুদ্ধে আমরা কথা বলি যে আপনি 3 মিনিট একজনকে দেখা বা 2 মিনিট একটা রুগীরে দেখা আপনি 500 টাকা ভিজিট নেন, অনেক ধরনের কথা বলি। আর এই যে মাত্র 15 সেকেন্ডের একটা ভিডিও দিয়া 1000 করে টাকা নিচ্ছে, এইটা আর কেউ দেখতেছে না। মানে এইসব বিষয়ে বলি, তারপরে সে আবার তুলনামূলক হাস্যরসিকতা ভাবে আইসা আমার ডাই কমেন্ট করতেছে। মানে এইটা কতটুক যৌক্তিক এইটা আর আমি বলবো না, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তার থেকে বড় কথা হচ্ছে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতেছেন, এই ছবি 100 জনের ভিতরে 90 জন দেখলেই কইব ওই গুটি খায়, 90 জন দেখলেই কইব ওই বাবা খায়। এটা আমার আর বলা লাগবে না, এটা পাবলিকেই বলবে। তারপরেও যদিও বা আমার ভিডিও তো আর অন্য কেউ দেখে না, দেখে হলো তার এই অবৈধ ছেলে পেলে যারা আছে তারাই দেখে, মূলত তারাই কমেন্ট করবে। সচরাচর 2-1 জন ভালো মানুষ দেখে, তারা আবার ভালো কমেন্টেই করে। সো আমি চাই যে এই বিষয়টা নিয়ে যেন অনলাইন প্ল্যাটফর্মে কথা বলা হয়, যে মাত্র 15 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 9 সেকেন্ডের কথা বইলা তারা 1000 বা 300 টাকা নিচ্ছে, এটা কেন নিচ্ছে, এটা কতটুক যৌক্তিক।